আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি শপিং কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। সবাইকে জানাচ্ছি রমজানে মোবারক। কারণ হলো আর একদিনই আছে আমাদের হাতে, কাল থেকেই রমজান শুরু। আর এটি রমজান মাস হলো আমাদের জন্য ইবাদতের মাস, রহমতের মাস, এমনকি বরকতের মাস। আর এই রমজান মাসে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের যে জিনিসটা লাগে সেটা হলো ইফতার আইটেমের মধ্যে তৈরি করার জন্য বেসন। আর এই দোকান থেকে পারফেক্ট বেসন কিনে আনাটা আসলে সবসময় হয় না। অনেক সময় দেখা যায় আমরা বেসন আনি, সেই বেসনটা দিয়ে আমরা পারফেক্টলি বেগুনি বা আলুর চপ এই জিনিসগুলো তৈরি করতে পারি না। কিন্তু আপনি যদি ঘরে তৈরি করে নেন এই বেসনটা, তাহলে যেমন অল্প খরচে তৈরি করে নিতে পারবেন, ঠিক কিন্তু সেরকম স্বাস্থ্যসম্মত এমনকি পারফেক্ট একটা বেসন তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপিটা কিন্তু আপনাদের জন্য সেটাই তৈরি করছি, কিভাবে ঘরে পারফেক্ট বেসন তৈরি করবেন, আবার সেটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি। আমি এখানে বেসন তৈরি করার জন্য একটি কাচের বাটি ছোট সাইজের নিয়ে সেটার মাপ মতো 1 কাপ মসুরি, 1 বাটি মসুরির ডাল, এমনকি 1 বাটি খেসারি, 1 বাটি নিয়েছি আপনার ছোলার ডাল, আরেক বাটি নিয়েছি বুটের ডাল, আর নিয়েছি হাফ বাটির মতো আতপ চাল, এমনকি হাফ বাটির মতো নিয়েছি এখানে আমি পোলাও চাল। এখন এই 4-5 এই যে 6টা উপকরণ দেখছেন, এগুলোকে সব কিছু আমি একত্রে মিক্স করে নেব। আমি এখানে ছোলার ডাল, বুটের ডাল, আতপ চাল, মুসুরির ডাল, খেসারির ডাল এবং পোলাও চালটা কিন্তু খুব ভালোভাবে এবার মিক্স করতে হবে। এই জিনিসগুলো দিয়ে যদি আপনি বেসন তৈরি করেন, সেই বেসন কিন্তু খুব পারফেক্ট হয়। আর এটার যখন আপনি বানাবেন বেগুনি বা আলুর চপ বা অন্য কোনো কিছু, সেটা কিন্তু মুচমুচে খুব ভালো হয়। এখন আমি সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, সাথে আমার মেয়েও মিক্স করছে। এখন আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ধুতে চলে যাব। তার জন্য একটি পাত্রে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে কষলে আমি 3-4 বার ধুয়ে নেব। এই যে আপনি দোকান থেকে যখন বেসনটা কিনবেন, সেই বেসনটা কিন্তু কোনোভাবেই ধোয় না, এটা কিন্তু আপনার না ধুয়ে বেসনটা তৈরি করে। তবে আপনি যদি এভাবে ঘরে তৈরি করেন, তাহলে কিন্তু আপনার পছন্দ মতো ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন, সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত। তো যাই হোক, এভাবে করে আমি খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে নিচ্ছি। আর এই ডালটা ধুয়ে খুব ভালোভাবে একটি চালনির সাহায্যে আমি পানিগুলোকে খুব ভালোভাবে ঝরিয়ে নিব। এই যে একটি চালনি দেখছেন, এটার মধ্যে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, আর পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে। তারপর আমি এটাকে রোদে শুকাতে দিব। আর এই যে আমি এখানে আমাদের উঠানে প্রচুর রোদ আছে, সেখানে আমি একটি টেবিল দিয়ে একটা কাপড় দিয়েছি, তার উপরে আমি ডালগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখন কিন্তু এই ডালটাকে খুব ভালোভাবে আমি রোদে শুকিয়ে নিতে পারবো। আমি দেখেন এখানে 2 দিন খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি, আর এটা অনেক মুচমুচে ছিল, খুব ভালোভাবে শুকিয়েছে। এখন আমি এটাকে বেসনটা তৈরি করতে চলে যাব। আমি চালটা কিন্তু মুখে দিয়ে দেখেছি, ডালটাও মুখে দিয়ে দেখেছি, অনেক মুচমুচে ছিল এটা। যাই হোক, এখন আমি বেসনটা তৈরি করার জন্য চলে গেলাম। তারপর নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডারের জার। আর অবশ্যই কিন্তু ব্লেন্ডারের জারটা আপনার অনেক শক্তিশালী হতে হবে, যেন আপনি শক্ত কিছু ব্লেন্ডার করতে পারেন, সেরকম একটি ব্লেন্ডার হতে হবে। এখন আমি কিছুটা ডাল দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার এটা কিন্তু খুব ভালো একটি ব্লেন্ডার, যাতে আমি ডাল গুঁড়ো করতে পারি বা সব ধরনের চাল গুঁড়ো করতে পারি, এরকম একটি ব্লেন্ডার। তবে যাই হোক, দেখতেই পাচ্ছেন এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি একদম মিহিন করে। এখন আমাকে এটা চালনি দিয়ে চেলে নিতে হবে। আমরা সাধারণত যেরকম চালের গুঁড়ি চালি, সেই চালনিটা দিয়ে চেলে নিতে হবে। এখন আমি চেলে নিচ্ছি, আর একইভাবে কিন্তু সবগুলো কিন্তু ডালই একইভাবে গুঁড়ো করে আমাকে চালতে হবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু চেলে নিচ্ছে। আর নিচেও খুব সুন্দর করে কিন্তু দেখুন একদম ফ্রেশ হয়ে পড়ছে। আর উপরটা ঠিক এরকম যখন দানা দানা থাকবে, এগুলোকে আপনি আবার গুঁড়ো করে নেবেন। কয়েকবার গুঁড়ো করলে সবগুলো কিন্তু গুঁড়ো করা হয়ে যাবে। আর আমার কিন্তু একটি কথা এখানে বলে রাখি, আপনি কিন্তু কখনোই একবার চালাতে সেটা দিয়ে পারফেক্ট একটা বেসন পাবেন না। তাই এটাকে আপনাকে 3 থেকে বা 5 বার অন্তত চালবেন। চালার পর দেখবেন এরকম ছোট ছোট দানা এগুলো বেরোতেই থাকবে। তো এরকম করে যদি আপনি 5-6 বার চেলে নেন, তাহলে কিন্তু আপনি একটা পারফেক্ট বেসন পাবেন, যেটাতে আপনি যে কিছু তৈরি করলে সেটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হবে। তাই চেষ্টা করবেন। আমি কিন্তু এটাকে 5 বারের মতো চেলে নিয়েছি। আর চালা হয়ে যাওয়ার পর এটাকে আমি দেখুন ঠিক এরকম ছোট ছোট কিন্তু বেরোতে শুরু করে দিচ্ছি। এগুলোকে আমি আবার ব্লেন্ডার করে তারপর আবারও গুঁড়ো করে নিব। আর একইভাবে কিন্তু প্রত্যেকটা গুঁড়ো করার পর দেখুন আমার একটা পারফেক্ট বেসন হয়েছে, একদম ফ্রেশ, একদম মিহিনভাবে। তা আমি এগুলোকে সুন্দরভাবে আর একটা দিন রোদে দিব।
রোদে দেওয়ার পর এটাকে শুকিয়ে যে কোনো একটা এয়ারটাইট বক্সে বা বলতে পারেন যেটা কাচের জারও চাইলে ঢুকিয়ে রাখতে পারেন। এটাকে আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। নিজের হাতে যখন তৈরি করা সেটা আপনি চাইলে আমার মনে হয় 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কিন্তু মাঝে মাঝে একটু রোদে দিবেন, তাহলে দেখবেন এই বেসনটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ থাকবে। আর এই বেসনটা দিয়েই আমি চেষ্টা করব আপনাদেরকে বেগুনি এবং আলুর চপ তৈরি করে দেখানোর জন্য। তার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকতে হবে আর পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করতে হবে। আর এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে হবে। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর কতটা উপকৃত হলেন অবশ্যই কিন্তু সেটা জানাতে ভুলবেন না। আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলের পাশে থাকতে হবে। দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে রমজান মুবারক। আল্লাহ হাফেজ।